আজ আমাদের আঁকার তৃতীয়তম পাঠ। আমরা আঁকায় যদি ভালো করতে চাই তাহলে প্রথম সহজ কোনো জিনিস এঁকে বারবার অনুশীলন করতে হবে, বারবার এঁকে অভ্যাস করতে হবে। এতে করে তোমাদের আঁকা সহজ হয়ে উঠবে। আজ আমরা কয়েকটি খুব সহজ জিনিস আঁকব। প্রথমে আঁকি মোমবাতি। মোমবাতি এমনি খালি হাতে পেন্সিল দিয়ে আঁকতে পারো, আবার স্কেল দিয়েও আঁকতে পারো। প্রথমে খালি হাতে মোমবাতি আঁকা দেখি। এরপর সুন্দর দেখানোর জন্য মোমবাতি দুটোকে রং করে দিই মোম রং দিয়ে। পুরো মোমটা আঁকা হয়ে গেল। এখন আমরা মোমের উপর যে শিখা, সেই শিখাটি দিচ্ছি। শিখার মধ্যে যদি একটু হলুদের সাথে লাল রং মেশাও তাহলে এটা অনেকটাই আসল সত্যিকারের আগুনের মতো হয়ে যাবে। তাহলে আজকে আমরা মোমবাতি দুটো আঁকলাম, একটা শুধু হাতে আর একটা স্কেল দিয়ে। এরপর আমরা আঁকতে পারি একটি গ্লাস। গ্লাস আঁকা বেশ সহজ। গ্লাসও খালি হাতে আঁকা যায়, আবার স্কেল ব্যবহার করেও আঁকা যায়। প্রথমে খালি হাতে বা ফ্রি হ্যান্ডে গ্লাসটা আঁকবো। এই দেখো কিভাবে খালি হাতে গ্লাসটা আঁকা হচ্ছে। এরপর আরেকটি গ্লাস আঁকবো স্কেল দিয়ে। ছোট স্কেল ব্যবহার করব। স্কেল দিয়ে কিভাবে দেখো গ্লাসটা আঁকা যায়। স্কেল দিয়ে গ্লাস আঁকা খুবই সহজ। তোমরা এটা যদি বারবার প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে দেখবে গ্লাস আঁকা কতটা সহজ। তাহলে আমাদের একটা শুধু হাতে আঁকা এবং আরেকটি স্কেল দিয়ে আঁকা দুটো গ্লাস হয়ে গেল। এখন গ্লাস দুটোকে সুন্দর দেখানোর জন্য আমরা একটু রং করে দিই। তাহলে গ্লাসটা একটু আসল গ্লাসের মতো দেখা যাবে, যেন একটা কাচের গ্লাস হয়ে গেল। আরেকটা গ্লাস রং করছি স্কেল গ্লাসটা। তোমরা ইচ্ছা করলে পুরো গ্লাসটাকে একদম রং করে ভরিয়ে ফেলতে পারো। বাহ, আমাদের হয়ে গেল একটি হাতে আঁকা গ্লাস এবং একটি স্কেল দিয়ে আঁকা গ্লাস।
বোতলটাও আঁকবো প্রথমে আমরা খালি হাতে পেন্সিল দিয়ে, এরপরে স্কেল দিয়ে, তারপর রং করব যাতে বোতলটা সুন্দর দেখায়। খালি হাতে আঁকা হচ্ছে বোতল। এটা দেখতে একটু কঠিন হলেও এটা যদি বারবার তোমরা আঁকো তাহলে দেখবে তোমাদের কাছে বোতল আঁকাটা বেশি জটিল কিছু নয়। শুধু খালি হাতে পেন্সিল দিয়ে বোতলটি আঁকা হলো। এখন আমরা আঁকবো স্কেল দিয়ে, কিভাবে দেখো আরো সহজে বোতল আঁকা যায়। প্রথম দেব একটা টান, ঠিক একই মাপের আমরা আরেকটা সরলরেখা আঁকবো, মাঝখানে একটা সরলরেখা আঁকবো, তারপরে নিচে একটা সরলরেখা আঁকবো, বোতলটাও আঁকবো প্রথমে আমরা খালি হাতে পেন্সিল দিয়ে, এরপরে স্কেল দিয়ে, তারপর রং করব যাতে বোতলটা সুন্দর দেখায়। খালি হাতে আঁকা হচ্ছে বোতল। এটা দেখতে একটু কঠিন হলেও এটা যদি বারবার তোমরা আঁকো তাহলে দেখবে তোমাদের কাছে বোতল আঁকাটা বেশি জটিল কিছু নয়। শুধু খালি হাতে পেন্সিল দিয়ে বোতলটি আঁকা হলো। এখন আমরা আঁকবো স্কেল দিয়ে, কিভাবে দেখো আরো সহজে বোতল আঁকা যায়। প্রথম দেব একটা টান, ঠিক একই মাপের আমরা আরেকটা সরলরেখা আঁকবো, মাঝখানে একটা সরলরেখা আঁকবো, তারপরে নিচে একটা সরলরেখা আঁকবো, দাগগুলো মুছে দিব ঠিক এইভাবে যেভাবে আঁকা হয়েছে। বোতলগুলোকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমরা একটু হালকা করে রং করে দেব। বোতলের ক্যাপ বা সিপি এবং বোতলের গাটা আমরা ভিন্নভাবে রং করে দেব। জিনিস
এটা হলো হাতে আঁকা পুতুল। তোমরা এটাকে আরো সুন্দর দেখানোর জন্য বাইরের দাগগুলোকে আরেকটু স্পষ্ট করে দিতে পারো। কিন্তু প্রথমত সুন্দর করে আঁকার দরকার নেই। প্রথম তোমরা কিভাবে সহজভাবে আঁকা যায়, হ্যাঁ, সেটাই অনুসরণ করবে বা ফলো করবে। আরেকটি বোতলে রং করা হচ্ছে, ওটা আরেক ধরনের ভিন্ন রং দেওয়া হচ্ছে, যাতে মনে হয় যে দুটো বোতল দুরকম। তোমরা বোতলের গায়ের রংগুলো যে কোনো রকম দিতে পারো, কারণ আমরা দেখি আমাদের চারপাশে যে বোতল পাওয়া যায়, যে সমস্ত বোতল পাওয়া যায়, এগুলি প্রায়ই সাদা হয়। শুধু আঁকা দেখানোর জন্য যে বোতলগুলি আমরা একটু রঙিন করে দেখালাম, এতে দেখতে সুন্দর হলো, তোমাদেরও ভালো লাগবে। বোতল সাধারণত দুই রকমের হয়, প্লাস্টিকের বোতল এবং কাচের বোতল। তোমরা আস্তে আস্তে যত্ন করে রাখবে, দেখবে যে বোতলগুলি তোমাদের অনেক সুন্দর আঁকা হয়েছে, দেখতেও ভালো হয়েছে। চমৎকার দুটি বোতল আঁকা হয়ে গেল। আজকের মতো আমরা এখানেই শেষ করব। আমরা যে তিনটা জিনিস আঁকলাম, তোমরা বারবার এগুলো দেখে বারবার রিপিট করে তোমরা এগুলি আঁকবে এবং দেখবে আস্তে আস্তে তোমাদের আঁকার হাত অনেক পরিষ্কার হয়ে যাবে। এবং আমরা আস্তে আস্তে আরো জটিল জিনিস আঁকার দিকে, আরো কঠিন জিনিস আঁকার দিকে যাব। তোমরা এগুলি আগে প্র্যাকটিস করে নিজেদের হাতটা পরিষ্কার করে নেবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।